এই একদিন তোমার নাম হবে লাশ। এই একদিন আমার নাম হবে লাশ। মোহাব্বত বলুন, আর একটু জোরসে হবে না? ওই একদিন তোমার নাম হবে লাশ। এই একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে। সকলে আসবে আমার বাড়ি। একদিন তোমার নাম হবে লাশ। একদিন আমার নাম হবে লাশ। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। ও সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেউ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেউ। কেউ কাটিবে ঝড়ের পাশ। একদিন আমার নাম হবে লাশ। একদিন তোমার নাম হবে লাশ। একদিন আমার নাম হবে লাশ। কলপাতা গরম পানে আনিবে আতর দানে। বড়ই পাতা গরম পানে কিনিবে আতর দানে। কেউ কাটিবে ঝড়ের বাস। একদিন আমার নাম হবে লাশ। একদিন তোমার নাম হবে লাশ। আল্লাহুম্মা মুহাম্মাদু আলাম মাওলানা সাল্লাল্লাহু আলাম। মুহাম্মাদ হরদম জবান। মুহাম্মাদ হরদম জবান। সফি মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিক, আজকে আমরা বসে আছি, এটা হচ্ছে আপনার কোন মাস? শাবান মাস, শবে বারাতের মাস। শবে বারাতের আপনার 14 তারিখ দিন গত রাত্রিতে মুসলমান আমাদেরকে আপনার ইবাদত করতে হবে, বান্দেগি করতে হবে। রাত্রি বেলাতে ইবাদতের হালাতে রাত্রি কাটাতে হবে, দিনের বেলাতে রোজা করতে হবে, ফকির মিসকিনকে হালুয়া রুটি করে দান করতে হবে। বন্ধু আমার বাবারা, আর নিজের আব্বা ও আম্মা জানের কবরটাকে জিয়ারত করতে যেতে হবে, তবে আপনার শবে বারাত পালন হবে। নতুবা আপনার যেগুলো আমরা করছি আজকে দেখুন মুসলমান, সবকিছু কিন্তু আপনার উল্টা পাল্টা আমরা করি, সবকিছু উল্টা পাল্টা। কিন্তু আপনি কি জানেন যে এই রাত্রিতে যদি আপনার আব্বা জানের জন্য, মায়ের জন্য, গ্রামবাসীর জন্য যদি কবর জিয়ারত করতে যান, আল্লাহ পাক আপনার দোয়াকে এই রাত্রিতে আপনার কবুল করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এবং আপনার জীবনের যা গুনাহ করেছেন সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। কেন নবী আমার নিজেই করেছেন। একটু আপনার ইঙ্গিতে একটু আপনার বলে যাই, বলার পরে ইনশাআল্লাহ শেষ করে দেব। আমার কিন্তু বিবেক বুদ্ধি আছে, আমি বুঝতে পারছি সব। একটু ধৈর্য ধরে শুনবেন তো, বেশি বড়াবো না। শবে বারাত উপলক্ষে শুধু সামান্য একটু ইঙ্গিত জাস্ট শেষ করে দেব। তো আপনার আমার নবী বিশ্ব নবী রহমাত লিল আলামিন নবী মুস্তাফা আমার প্রতিদিন রাত্রি বেলাতে উনি আপনার করেন কি, গভীর রাত্রিতে
একদম নিশ্চুপ নির্ঝুম রাত্রিতে রাসূল পাক আমার প্রতিদিন করেন কি আপনার বিছানা ছেড়ে উঠে চলে যান, আর যাওয়ার পরে নিজের বাবা ও মায়ের যেন আপনার জিয়ারত করেন। জিয়ারতের মানে হলো, উদ্দেশ্য হলো দেখা করা। তো হঠাৎ একদিন বিছানায় দেখছেন যে মা আয়েশা সিদ্দিকা, উনি দেখছেন যে রাসূল পাক যেন পারছেন। মনে মনে ভাবছেন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন যে আমার স্বামী, আমার আকা মাওলা রাহমাতাল লিল আলামিন নিশ্চয় মনে হয় অন্য কোনো বিবির হয়তো ঘরে গিয়েছে। উনি আপনার বললেন কি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার করলেন কি আর একজন যেন নবী মুস্তাফার বিবির ঘরে আপনার গেলেন, ওখানে গিয়ে আপনার তাল্লাশ পাওয়া গেল না, খবর পাওয়া গেল না। আবার যেন আরেকটা রুমে গেলেন, সেই বাড়িতে খবর পাওয়া গেল না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, বলে আমার দয়ালু নবী বিশ্ব নবী আল্লাহর নবী প্রতিদিন রাত্রে বালাই এইভাবে মনে হয় থাকে না, তবে আজকে থেকে যাও হলো আগামী কালকে আমি আয়েশা আমি যেন আপনার ওই হাবিবুল্লাহর আমার দয়ালু নবীর যেন আপনার খবরটা নেব যে আমার রাসূল পাক যেন আপনার কোথায় যান। এই বলে যেন হযরত আয়েশা সিদ্দিকা সেই দিন যেন চুপ থাকলেন, আর কিছু বললেন না। ফের দ্বিতীয় দিনের দিন আবার যেন আপনার রাত্রিটা গভীর হয়ে গেছে বাবা। রাত্রি যখন নির্ঝুম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, গ্রামের লোকজন পাড়ার লোকজন সবাই যেন আপনার চুপচাপ ঘুমিয়ে আছে। আল্লাহর রাসূল বিশ্ব নবী দয়ালু নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার কল্যাণ গে চুপ করে আপনার বিছানা থেকে উঠলেন। আর বিছানা থেকে উঠে যাওয়ার পরে রাসূল পাক বিছানাকে ছেড়ে দিয়ে আস্তে 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 হাঁটতে শুরু করলেন। আরামের ঘুমকে ছেড়ে দিয়ে, বিছানাকে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার আস্তে 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 হাঁটতে শুরু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছেন যে আমার নবী মুস্তাফা যে আজকে কোথায় যায় আমি সেটাই দেখব। আমার রাসূল পাক যে কোথায় যান আমি আয়েশা আজকে না জেনে কিন্তু আর ধৈর্য ধরব না, তবে দেখব যে কোথায় যায়। আল্লাহ রাসূল আমার আস্তে 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 গুটি গুটি পায়ে হাঁটতেছেন। মা আয়েশা পিছন পিছন উনিও যেন হাঁটতেছেন। যেমনি যেমনি ভাবে নবী আমার হাঁটছেন, তেমনি তেমনি ভাবে কিছুটা দূরাদূরে রাসূল পাক যেন আপনার হাঁটতেছেন। এ বাবা, আমার বন্ধুরা, আমার ভাইরা গো, ওগো আমার মায়েরা, এমন তো অবস্থায় এবার যেন আস্তে আস্তে যেতে 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 চলতে 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 অনেক দূর হেঁটে যাওয়ার পর আল্লাহ রাসূল আকা মাওলা উনি আপনার করলেন কে একটা যেন ফাঁকা মরুভূমি বালির চরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একটা ওই বালির উপরে চরের উপরে একটা যেন উঁচু ঢিপি জায়গা দেখতে পেলেন। ওই উঁচু ঢিপি জায়গাটায় আমার দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যেন চুপ করে বসলেন। আর চুপ করে বসার পরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল আমার যেন চোখ ভাসিয়ে বুক ভাসিয়ে রাসূল আমার কান্না করতেছেন গো বাবা। নবী পাক আমার কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের সম্মুখে একটা যেন মহিলা আসলো। আর ওই মহিলাটা আসার পরে আমার দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছেন আর বলতেছেন, বলে বেটা মুহাম্মদ, ওগো আমার বাবা আহমদ, আমি তোমার আম্মা জান, আমি তোমার দোয়ার বরকতে বাবা গো আমি সুন্দর জায়গা পেয়েছি, আমি জান্নাতুল বাকিতে রয়েছি রে বাবা। অতএব আর দেরি নয় বাবা, তুমি চোখের ঘুমকে হারাম করে দিয়ে এসেছো, বিছানাকে ছেড়ে দিয়ে এসেছো রে বেটা। ও বেটা মুহাম্মদ, যাও 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 বাবা, তুমি বাড়ি চলে যাও। আম্মা জান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার বলতেছেন, চোখের পানি মুছিয়ে দিচ্ছেন আর বলছেন, বলে মুহাম্মদ বাবা, বেটা তুমি এইভাবে চোখের ঘুমকে হারাম করে দিয়ে বিছানাকে ত্যাগ করে
কষ্ট করে এইভাবে রাত্রিতে বেটা তুমি আমার জন্য কান্না করছো, বাবা তোমার কান্নার বরকতে, তোমার চোখের পানির বিনিময়ে বেটা আমি আরামের জায়গা পেয়েছি, আল্লাহ আমাকে জান্নাত করেছেন, অতএব বাবা তুমি চলে যাওয়ার কষ্ট করতে হবে না। বলুন সুবহানাল্লাহ। নিজের আম্মা জান বিদায় হয়ে গেল, কিছুক্ষণ পরে আবার রাসূল পাক ছেড়ে দিয়ে কাঁদছেন। এমন তো অবস্থায় নিজের যেন আব্বা জান হযরত আব্দুল্লাহ এসে পৌঁছালেন। নবী আমার কাঁদছেন। আব্দুল্লাহ বলতেছেন, বলে বাবা, ওগো বেটা মুহাম্মদ, ওগো আমার বাবা মুহাম্মদ, বেটা তুমি যে এইভাবে প্রতিদিন এইভাবে কষ্ট করে আসো রে বাবা, চোখের ঘুমকে হারাম করে দিয়ে চলে আসো বাবা গো, আমি তোমার আব্বা জান, আমি হযরতে আব্দুল্লাহ, আমি তোমার দুয়ার বরকতে বাবা আমি খুব আরামের জায়গা পেয়েছি, আমি যেন জান্নাত পেয়েছি বেটা। ওগো বেটা মুহাম্মদ, যাও 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 বাবা, তুমি বাড়ি চলে যাও, আর এত কষ্ট করতে হবে না রে বাবা। আল্লাহ রাসূল যেন আমার নিজের আম্মার সঙ্গে কথা বললেন, দেখা সাক্ষাৎ হলো, নিজের আব্বার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, দয়ালু নবী নিজের আব্বা ও আম্মাকে জিয়ারত করলেন, এবার যেন চলে আসবেন। এইদিকে দেখা গেল হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছে, আমার নবী এবার চলে হয়তো আসবে, অতএব আমি আর দেরি করব না, দেরি করব না, আমি আর বিলম্ব করব না, আমি এখান থেকে আপনার চলে যাব তাড়াতাড়ি করে, আমার নবী যেন আমাকে দেখতে না পায়। এজন্য আপনার করলেন কি বাবা, হযরতে মা আম্মা জান আয়েশা করলেন কি খুব তাড়াতাড়ি করে যেন হেঁটে চলে আসছেন গো। আসার পথে দেখা গেল আসমানের উপরে এমন অন্ধকার হয়ে মেঘ নামলো, ওই মেঘে যেন যেমন হযরত আম্মা জান আয়েশা নিজের বাসায় নিজের বাড়িতে গন্তব্যস্থলে পৌঁছালেন, আর ওই আসমানে যে মেঘ দেখা গেছিল ওই অন্ধকার মেঘে ঝমঝম ঝমঝম করে পানি বৃষ্টি শুরু হয়ে গেল। আসার পথে দেখলাম যে আপনার আসমানে এমন মেঘ, যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা বাড়ি পৌঁছালেন, সঙ্গে সঙ্গে দেখলেন যে ওই আসমানে যে মেঘ ছিল সে মেঘ থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। এমন তো অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করছেন যে আমার দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো এই পানিতে আপনার ভিজে যাবে, স্বাভাবিক কিনা? ভিজে যাবে। শুকনো একটা ছিঁড়া কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, যে রাসূল আমার হয়তো আসার পরে দেখবেন যে আমি শুয়ে আছি, ঘুমিয়ে আছি, নবী হয়তো ভিজা অবস্থায় হয়তো শুয়ে যাবেন, কষ্ট পাবেন, ভিজা অবস্থায় হয়তো রাত্রি কাটাবেন, অতএব আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার রাসূলের পাকের অপেক্ষায় যেন বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি যেন আপনার নবী মুস্তাফার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন বাবা। আস্তে 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 আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী এসে যেন বাড়িতে পৌঁছা, বাড়িতে পৌঁছানোর পরে দেখছেন যেন নিজের বিবি সাহাবা উনি যেন আপনার একটা শুকনো কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আয়েশাকে দেখা গেল যে মনে করছে, হযরত আয়েশা মনে করছে অনেকটা ক্লান্ত হয়ে আছে। আমার নবী দয়াল নবী বলতেছেন, বলে আয়েশা গো, ওগো আমার বিবি আয়েশা, তোমাকে দেখছি যে মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে রয়েছে, খুব যেন থকাচ্ছ, এবং দেখছি তোমাকে তুমি যে এত মনে হচ্ছে ব্যস্ততা হয়ে আছো, বলো 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 আয়েশা গো, ব্যাপারটা কি কি হয়েছে বলে দাও, বলে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি আপনাকে কিছু প্রশ্ন করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন বলুন বলুন। কিছুক্ষণ আগে আসার সময়তে আসমানে দেখেছিলাম আপনার খুব অন্ধকার মেঘ, এমন অন্ধকার মেঘ গো ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন বাড়ি পৌঁছা ওই অন্ধকার মেঘ থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। হাবিব গো, আমি তো ভাবলাম যে ওই বৃষ্টির পানিতে আপনি ভিজে গেছেন, তাই আমি আয়েশা একটা শুকনো কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই আপনি ভিজেননি?
ঝমঝম ঝমঝম করে পানি হলো। আমি তো আয়েশা নিজের চোখে দেখলাম, কিন্তু হুজুর আপনি কি ভিজে যাননি? দয়ালু নবী আমার বলতেছেন, আয়েশা আসমানে মেঘ উঠেছে সত্য, আমি যে আপনার আসতে ছিলাম, তুমি এসেছো, পানি হতে দেখেছো, সেটাও কিন্তু সেটা সত্য। কিন্তু আয়েশা গো, এই পানিটা আসলে জানো, এই পানিটা আমি নবী রহমাত লিল আলামিন, আমার জন্য এই পানিটা আপনার কিন্তু বৃষ্টির পানি ছিল না, এই পানিটা দুনিয়ার মানুষের জন্য মেঘের পানি ছিল, এই পানিটা দুনিয়ার মানুষের জন্য বৃষ্টির পানি ছিল, এই পানিটা আপনার দুনিয়ার মানুষের জন্য এটা কিন্তু আপনার আসমানের পানি ছিল। কিন্তু আয়েশা জানো, এই পানিটা সত্যি পানি হয়েছে, কিন্তু এই পানিটা আমি নবী রহমাত লিল আলামিনের জন্য এই পানিটা ছিল এটা রহমতের পানি। বলেন সুবহানাল্লাহ। আমি নবী রহমাত লিল আলামিন, আমি কিন্তু আপনার ভিজিনি আর ভিজবো না। হুজুর আর একটু প্রশ্ন, আপনি যখন আপনার গেলেন ওই ফাঁকা মরুভূমি বালিতে, বালির চরে চলতে চলতে যে একটা উঁচু ঢিপির জায়গা দেখে বসলেন, নবী গো, ওগো দয়ালু নবী, আপনি বলুন, আপনি কাঁদতেছিলেন আর আপনার সম্মুখে যে একটা মহিলা আসলো, কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার তার উত্তর দিলেন, বলে ওটা আমার আম্মা জান। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারপরে যে পুরুষটা আসলো, বেটা ছেলেটা আসলো, ওটা আপনার কে? ইয়া রাসূলুল্লাহ, বলে ওটা হলো আমার আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। বিরাদার, দয়ালু নবী আমার বিশ্ব নবী বলতেছেন, বলে আয়েশা, আমি প্রতিদিন রাতে মা ও বাবাকে কবর জিয়ারত করার উদ্দেশ্য নিয়ে মা ও বাবাকে আমি দেখা করতে যাই। কবর জিয়ারত করা, এ থেকে মুসলমান বোঝা গেল ওকে সুন্নি মুসলমান। আমরা যে কবর জিয়ারত করি, আর একপন্থী মানুষ বলে কবর জিয়ারত করা হচ্ছে এটা নাজায়েজ কাজ, এটা বেদাতি কাজ, এটা শিরকি কাজ। কিন্তু মুসলমান, এখান থেকে প্রমাণ পাওয়া গেল আপনার আমার নবী, দয়ালু নবী, প্রেমের ছবি, রাহমাতুল লিল আলামিন নবী আমার নিজের আম্মা ও আব্বা জানের কবর নিজেই যেন জিয়ারত করতেন। বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম, আইজানি মুহতারাম, সময় খুব আপনার দীর্ঘ করব না, এখান থেকে আমি বক্তব্য করব ইতি বলা ও ভাষার মাধ্যমে। যদি হয়ে যায় ভুল ত্রুটি, সকলের কাছে আমি গুনাহগার, ক্ষমা প্রার্থী। এই রাত্রিটা হলো আপনার শবে বারাত রাত্রি, গতকালকে গিয়েছে, আর আজকে সেই রাত্রিটার নাম হলো লাইলাতুল বারাতের রাত্রি। এই রাত্রিতে যদি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনি যদি আপনার দুই চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদের একটা কোণে বসে বসে আল্লাহকে আপনার ধ্যান দিয়ে ডাকেন, আল্লাহর সঙ্গে যদি জিকির করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ তো করবেই, আপনার জীবনটাকে সাকসেস করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আজি জানি মুহতারাম, কিন্তু আমরা তো ওই নবীর প্রেমিক, আমরা তো ওই নবীর আশিক, আমরা তো ওই নবীর দেওয়ানা। নবীর জন্য আমাদের মন চাই না। ও ব্রাদার ইসলাম, নবীর জন্য আমাদের কিন্তু অন্তর কাঁদে না। নবী মুস্তাফার জন্য আমাদের কিন্তু মুখে শুধু উপরে বলে নবীর দেওয়ানা, কিন্তু আজে কাজে কিন্তু না। মুআজ্জাজ সামিনে কেরাম, ব্রাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আপনাকে আমাকে সমস্ত রকমের ইবাদত বান্দেগি করার তৌফিক ইনাত করেন। আগামীতে চলে আসছে মাহে রমজান। এই রমজান মাসে আল্লাহ পাকের কাছে তার আগে দোয়া করব, আল্লাহ গো, এই মুমিন মুসলমানের যেন শরীরকে সুস্থ রাখেন, আর রমজান মাসের প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা সেহরি, প্রতিদিনের তরে যেন আপনার ইফতার সঠিকভাবে করার তৌফিক ইনাত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা এ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবেরা আতর বানাই ওই নবীজির ঘাম। এত নামাজ পড়ে রোজা করে নবীকে ভালোবাসি, আমরা কিন্তু আপনার কিছুই পেয়েছি, কিন্তু যারা এই নবীকে ভালোবেসেছে, অন্তর থেকে মুহাব্বত করেছে, তারা অবশ্যই আপনার নবীর রহমতের ছায়া পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেন? আপনার আমার নবী মুস্তাফার যে আপনার পেশানি মুবারক বেরাতো, মানে ঘাম মুবারক, আল্লাহ রাসূল যখন এইভাবে ঘামটাকে ছোঁয়াতেন, আঙ্গুলের মাথা দিয়ে টপকে টপকে পড়তো,
আর সাহাবীগণেরা করতেন কি, ও আপনার তাড়াফেড়া করতো, আর একজন তাড়াফেড়া করতো, আর আঁচল পেতে দিত। ওই খামটাকে, খাম মুবারকটাকে হাতে করে নিয়ে, হাতের তালুতে করে নিয়ে ওনারা করতেন কি, আমার রাসূলের পাকের খাম মুবারকটাকে মিসকে আম্বার থেকে যার খুশবু, আতর হিসাবে, খুশবু হিসাবে ওনারা আপনার মুখে মাখতেন, গায়ে মাখতেন, কাপড়ে মাখতেন। বলেন সুবহানাল্লাহ, জোরসে হবে না? এতটাই খুশবুদার ছিল আমার রাসূলের পাকের ঘাম মুবারক। আর আজকে দেখেন, আপনার আমার মতো কিছু মানুষ বলছে যে নবী আপনার পচে গেছে, মরে গেছে। আমাদের মতো মানুষ কত কি বলে, বলে না ভাইজান? কিন্তু আমার রাসূলের পাকের আপনার দেখুন ঘাম, পেশানি, এই পেশানি মুবারকের খুশবু ছিল। বলেন সুবহানাল্লাহ। এ রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজে। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজে। ও গায় গায় আরো শোনবানে সুন্দর কাহিনী, আরো শোনবানে সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরসে বলুন। জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো, সাহাবেরা আতর বানাই সেই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। শুনেছেন? শুনেছেন আপনারা? একটা খেজুর গাছের নাম ছিল, যার নাম হলো উস্তুনে হান্নানা। এই গাছ কিন্তু এখনো জীবিত। কেন? যেহেতু আমার রাসূলের পাকের পাগল ছিল ওই গাছ। খেজুর গাছ এখনো জীবিত, যার নাম হলো, কি বললাম একটু বলেন? উস্তুনে হান্নানা। শেষ কবি বলতেছে, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কান্দিতে রগে, গাছ নবীর বিরহে কান্দিতে রগে। হতভাগ্য হইল যত সাহাবা আকরাম। বলো, হতভাগ্য হইল যত সাহাবা আকরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম।